তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছেন, আমরা তাকে সাধুবাদ জানাই। ৩৫ বছর পর অন্তত পক্ষে একজন পুরুষ প্রধানমন্ত্রী তো পাইছে, বেড়ি তো বিদায় হয়েছে। এখন আমাদের ছোট্ট একটা অনুরোধ হচ্ছে, সরকারি দল বিরোধী দল ভেদাভেদ ভুলে গিয়ে সকলে এক কাতারে দাঁড়িয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যান। এখন নতুন করে আর ভেদাভেদ করার কোনো দরকার কারোই লাভ নাই, কারোই লাভ নাই। দিন শেষে দেশটার ক্ষতি। সকলেই যদি ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশকে গড়তে পারি, তাহলেই আমাদের সফলতা। ৩৫ বছর পর বাংলাদেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি। এটা অনেক বড় একটা পাওয়া। এই ৩৫ বছর ৯২% মুসলমানের দেশ শাসন করে গেছে মহিলা। এটা লজ্জাজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআহ। ওই জাতি কোনোদিন সফল হতে পারবে না যেই জাতি তাদের সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় একজন মহিলাকে বসিয়ে রাখে। এটা আমার কথা না, ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। আমাদের যুগের নারীরা যতটা বোঝে, জ্ঞান রাখে, রাসূলের যুগের নারীদের মধ্যে এমন বুঝবান সমজদার কি কেউ ছিল না? মা আয়েশা সিদ্দিকার জ্ঞান কি কম ছিল? সাহাবায়ে কেরাম ম্যাথমেটিক্স শিখতেন মা আয়েশার কাছ থেকে, গণিত বিদ্যা শিখতেন, ফারাইজের অঙ্ক শিখতেন মা আয়েশার কাছ থেকে, হাদিস শিখতেন মা আয়েশার কাছ থেকে। তবুও মা আয়েশা কোনোদিন রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করেছে এমন নজির পাইছেন না? তার কারণ এটা আসলে ইসলাম সমর্থন করেই না। আপনি যেই যুক্তি দেন না কেন, আপনি যুক্তি দিতে পারেন সময়ের প্রয়োজনে, অমুকের প্রয়োজনে, তমুকের ধাক্কায় কিছু মহিলাদের আসন লাগে, হ্যাঁ, যুক্তি আপনি দিতে পারেন। তবে মূল বিষয় হচ্ছে ইসলামের মূল থিওরি যেটা, ওটা হচ্ছে রাসূলের এই হাদিস। যেই জাতি তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে মহিলা বানায়, ওই জাতি কোনোদিন সফল হয় না। আপনি আমেরিকার ১০০ বছরের ইতিহাসে আমেরিকার একজন নারী প্রধানমন্ত্রী খুঁজে পাবেন না। আমেরিকা প্রয়োজনে বারাক ওবামার মতো ভাড়াটিয়াকে প্রধানমন্ত্রী বানাইছে। আমেরিকা প্রয়োজনে ডোনাল্ড ট্রাম্পের মতো পাগলকে এই জায়গায় বসাইছে, কিন্তু বিল ক্লিন্টনকে বসায় নেই, হিলারি ক্লিন্টনকে বসায় নেই। অর্থাৎ আমেরিকার ইতিহাসে তারা যতই নারী অধিকারের কথা বলুক না কেন, আপনি দেখেন আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায় না, অথচ সবচেয়ে বেশি নারী অধিকারের কথা তারা আমাদেরকে শোনায়, কিন্তু তারা বানায় না। তার কারণ তারা ভালো করেই জানে এ সকল বিষয়ে নারীরা সিদ্ধান্ত নিতে পারবে না, কিন্তু আমাদের উপরে ঠিকই চাপায় দেয়। এই জন্য রাসূল আগেই বলে গিয়েছেন, যেই জাতির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নারী হয়, ওই জাতি সফল হয় না। ৩৫ বছর পর প্রধানমন্ত্রী যিনিই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছেন, আমরা তাকে সাধুবাদ জানাই। ৩৫ বছর পর অন্তত পক্ষে একজন পুরুষ প্রধানমন্ত্রী তো পাইছি, বেড়ি তো বিদায় হয়েছে। এখন আমাদের ছোট্ট একটা অনুরোধ হচ্ছে, সরকারি দল বিরোধী দল ভেদাভেদ ভুলে গিয়ে সকলে এক কাতারে দাঁড়িয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যান। এখন নতুন করে আর ভেদাভেদ করার কোনো দরকার কারোই লাভ নাই, কারোই লাভ নাই। দিন শেষে দেশটার ক্ষতি। সকলেই যদি ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশকে গড়তে পারি, তাহলেই আমাদের সফলতা। নির্বাচন শেষ, ভোটাভুটি শেষ, এই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে এবার রমজানকে মাথার মধ্যে ঢুকান। পারবেন তো ইনশাআল্লাহ? এবার রমজান নিয়ে চিন্তা করেন, রমজানটা কিভাবে কাটাবেন। আজকে আমরা আলোচনা করব রমজানের প্রস্তুতিমূলক। যে কোনো বড় একটা কাজের শুরুতে ওই কাজের প্রস্তুতি গ্রহণের দরকার আছে না নাই? আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে করাবেন, ফোন একটা আসছে, পাত্র একটা পাইছেন, হ্যাঁ ঠিক আছে কালকে বিয়ে, এমন হবে না। যাচাই বাছাই করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, কুফু মিলাতে হবে, এই মুহূর্তে বিয়ের সরঞ্জামাদি সব কিছুর ব্যবস্থা হবে কিনা, সব কিছু যাচাই বাছাই করে প্রস্তুতি নিয়ে এরপরেই না আপনি আসেন। একটা বাড়ি করতে গেলে আর্কিটেক্টের সাথে কথা বলতে হবে, সয়েল টেস্ট করতে হবে, প্ল্যান পাস করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কত প্রস্তুতি, ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে, সব প্রস্তুতি নিয়ে এরপরে আপনি কাজে নামেন। প্রস্তুতি ছাড়া রাত্রে স্বপ্নে দেখছেন কালকে একটা বাড়ি করব, যা আছে কপালে, ক্যাশ বাক্সে হাত দিয়ে যা পাইছেন তা নিয়ে কাজে নেমে গেছেন,
কাছে দেখবেন মাটি খোঁড়া হয়েছে, কাজ তো হয় নাই, ওই মাটি ভরাট করাও আর হয় নাই, কাজ ওখানেই শেষ। অর্থাৎ যে কোনো কাজে আপনি যদি প্রস্তুতিহীন কাজ করেন ওই কাজটা সফল হয় না, সুন্দর হয় না। আর ওই একই কাজ যদি আপনি পরিকল্পনা, প্ল্যান, প্রস্তুতি নিয়ে আগান, তাহলে ওই কাজের মধ্যে বরকত আছে না নাই? রমজানের মতো এত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। একটি মাস 11 মাসের চাইতে উত্তম। আবার ওই একটি মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে যে রাত 1000 মাসের চাইতে উত্তম। এমন একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের কাছে আসছে, সেটাকে কিভাবে কাজে লাগানো যায়, কাটানো যায়, সেই প্ল্যান পরিকল্পনা আমাদের নাই। আমাদের বেসিক্যালি রমজানের কোনো পরিকল্পনাই নাই। রমজান আসছে যাচ্ছে, কদর আসছে যাচ্ছে। এই জাতির লোকেরা লাইলাতুল ইলেকশনকে যতটা গুরুত্ব দেয়, লাইলাতুল কদরকে ততটা দেয় না। নির্বাচনকে যত গুরুত্ব দেয়, সবে কদরকে তত গুরুত্ব দেয় না, রমজানকে তত গুরুত্ব দেয় না। নির্বাচনের প্রস্তুতির জন্য 8 ঘাট মেঠে নেমে, 8 ঘাট বেঁধে মাঠে নামে। কেন্দ্র পাহারা দেওয়া থেকে শুরু করে ভোট যেন কারচুপি না হয়, কত চেষ্টা করে। প্রয়োজনে মাইর খায়, মাইর দেয়, এরপরেও তার জেতাই লাগবে, পাওয়াই লাগবে। অথচ সবে কদর পাওয়াই লাগবে এমন মানসিকতা এই জাতির এখনো হয় নাই। অথচ এই একটা রাত যদি কারো ভাগ্যে নসিব হয়ে যায়, 1000 মাসের গুনাহ আল্লাহ মাফ করে, 1000 মাসের নেকিও লিখে দেয়। কত ফজিলতপূর্ণ একটা রাত। এই জন্য এই মাসের মর্যাদা দিতে হবে। মর্যাদা দিবেন কিভাবে? এই মাসের প্রস্তুতি নেওয়া লাগবে। আমাদের কাছে রমাদানের প্রস্তুতি হচ্ছে, আমরা মনে করি বাজার সদাই বেশি করে করতে হবে, তেল 50 লিটার কিনে রাখতে হবে যেন পরের রমজানে গিয়ে ঠেকে। ছোলা কিনতে হবে 2 বস্তা। এমন এমন অঙ্কের বাজার আপনি করেন, আপনি লক্ষ্য করবেন অধিকাংশ জায়গায় আপনি দেখবেন যেই পরিমাণ বাজার রমজানকে কেন্দ্র করে আপনি করেছেন, রমজান শেষ হয়ে গেছে, ওই বাজারের অর্ধেকও তখনও ফুরায় নাই।